আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আন রাস্তা দিয়ে যায়, উটের উপর সওয়ার হয়ে চলে, কিন্তু মাঝে সাঝে গাধার উপর চলে যাচ্ছিলেন। তো একদিন গাধার উপর হযরতে উমর রাদিয়াল্লাহু গাধার পিঠে চলে যাচ্ছেন, মাথায় পাগড়ি পরে গাধার পিঠে যাচ্ছেন। একটি বেদুইন অমুসলিম উমরকে আসে জিজ্ঞেস করতে চাই, তুমি কি অমুকের ছেলে উমর না? হযরত উমর বললেন, হ্যাঁ আমি অমুকের ছেলে উমর। ওই বেদুইনের দিকে হযরত উমর রাদিয়াল্লাহু আন তাকায়া চিনতে পারলেন। গাধার পিঠ থেকে নামে উমর রাদিয়াল্লাহু আন ওই বেদুইনকে গাধার উপর চড়াইয়া দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর মাথার পাগড়ি খুলে এই বেদুইনের মাথায় পরাইয়া দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওই অমুসলিম বেদুইনকে ডাক দিয়ে বললেন, আমি আপনাকে আমার গাধার পিঠে চড়াইয়া দিলাম, আমার মাথার পাগড়ি আপনার মাথায় বসাইয়া দিলাম। আমি এই মুহূর্তে আমার গাধাটি এবং মাথার পাগড়িটি এককালীন ভাবে তোমাকে দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত উমরের সঙ্গে যে ব্যক্তি ছিলেন, হযরত উমরকে ডাক দিয়ে বললেন, একটা বেদুইনকে আপনি আপনার শখের একটি গাধা দান করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আমি যখন গাধার পিঠে চড়ে দিক দিয়ে যাই, আমার সামনে উনি এসে যখন বলছেন তুমি অমুকের পুত্র উমর কিনা, আমি তখনই চিনতে পারলাম। চিনতে পারার কারণে আমি গাধা এককালীন ভাবে দিয়ে দিলাম। গাধা দেওয়ার কারণ হচ্ছে, পাগড়িটি দেওয়ার কারণ হচ্ছে, তাকে সম্মান করার কারণ হচ্ছে, এই বেদুইনের বাবার সঙ্গে আমার বাবার বন্ধুত্ব ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে তারা আমল করেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার পার্শ্বের লোককে ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ রসুলের নিকট বসে আছি, আর অনেক সাহাবা আছেন। এমন সময় একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতা মারা যাওয়ার পরেও কি তাদের প্রসঙ্গে সন্তানদের কোনো দায়িত্ব আছে কিনা? আল্লাহর নবী বললেন, অবশ্যই আছে। তোমরা 4টি কাজ করবা। পিতামাতা মারা যাওয়ার পরেও সন্তানের উপর দায়িত্ব আছে, তার মধ্যে 4টি কাজ করবে। 1 নম্বরে পিতামাতার জন্য সন্তান প্রভুর দরবারে দোয়া করতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে প্রভুর দরবারে সন্তানগুলো দোয়া করবে। 2 নম্বরে পিতামাতার জন্য সন্তানেরা মাগফিরাত কামনা করবে। 3 নম্বর, সন্তানগুলো পিতামাতার প্রতিশ্রুতি ওয়াদাকে পূরণ করবে। 4 নম্বর, আল্লাহ রসুল বললেন, 4 নম্বরে পিতামাতার বন্ধু এবং তার বন্ধুর পরিবারের সঙ্গে সন্তানগুলো সম্পর্ক ভালো রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুর সঙ্গে পিতামাতার বন্ধু শুধু না, পিতামাতার বন্ধু এবং বন্ধুর পরিবারের সঙ্গে বাবার স্বার্থে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ।